প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কথা বলবো নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায় অনুপাত ও সমানুপাত নিয়ে। মূলত আলোচনা করব অনুপাতের রূপান্তর নিয়ে। তো প্রথমে আমরা জানবো যে ব্যস্তকরণ কি। ব্যস্তকরণ ইনভার্টেন্ডো এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হলে এ বাই বি সমান কি সি বাই ডি। এখান থেকে আমরা কি লিখতে পারি, এ ডি সমান কি বিসি। তো ব্যস্তকরণ হলো যে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হলে বি অনুপাত এ সমান ডি অনুপাত সি হবে। অর্থাৎ এ বাই বি সমান সি বাই ডি হলে বি বাই এ সমান ডি বাই সি হবে। কারণ এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা ওইটাই পূর্বে যেটা পেয়েছিলাম এডি সমান বিসি, এই যে পূর্বে যেটা পেয়েছিলাম এডি সমান বিসি, এখানেও কিন্তু আমরা সেই এডি সমান বিসি পেতে পারি। তার মানে কি দাঁড়ালো যে ব্যস্তকরণ হলো উভয় পাশে মানে বিপরীত উল্টায় দেওয়া। এ বাই বি সমান সি বাই ডি হলে তাহলে এ পাশে আমরা ব্যস্তকরণ করে দিলাম, উল্টায় দিলাম, এ পাশেও উল্টায় দিলাম, বি বাই এ সমান ডি বাই সি হবে। এটা ব্যস্তকরণ। এরপরে আসছে আমাদের একান্তরকরণ। একান্তরকরণ অল্টারনেন্ডো। তো একান্তরকরণ কি, যে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, অর্থাৎ এ বাই বি সমান সি বাই ডি হলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আর গুণন করে এ ডি সমান কি বিসি। তো এখানে যদি আমরা রূপান্তর করি তাহলে আমরা লিখতে পারবো যে ডি বাই বি সমান সি বাই এ অথবা এ বাই সি সমান বি বাই ডি। অর্থাৎ এ বাই বি সমান সি বাই ডি হলে এ ডি সমান বিসি হয়। তো আমরা এখানে হয় এই কর্ণ বরাবর চেঞ্জ করব। যদি চেঞ্জ করি তাহলে কি পাচ্ছি, এই ডি চলে যাচ্ছে এর জায়গায়, এ চলে আসতেছে ডির জায়গায়, তাহলে ডি বাই বি সমান সি বাই এ এটা লিখতে পারি। অথবা আমরা এভাবে ইন্টারচেঞ্জ করতে পারি, যে কোনো একভাবে করা যাবে, এ বাই সি সমান বি বাই ডি। এখানে এই যে দুইটা লিখলাম, এই লেখাতে কি হচ্ছে, আমরা কিন্তু এই জায়গাটাতেই ফেরত যেতে পারছি, এডি সমান বিসি। এ আর ডি গুণ করলে এডি, বি আর সি গুণ করলে বিসি, অথবা এ ডি বিসি। তাহলে একান্তকরণটা কি, একান্তকরণ হচ্ছে যে এ বাই বি সমান সি বাই ডি। এখন আমরা যে কোনো কোণা বরাবর চেঞ্জ করব, যে কোনো কোণা বরাবর এ এর স্থলে ডি, ডি এর স্থলে এ, অথবা এ ডি ঠিক থাকবে, বি এর স্থলে সি, সি এর স্থলে বি। এটা হলো আমাদের একান্তরকরণ। এই রূপান্তরগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের যখন প্রবলেম সলভ করতে যাব সেক্ষেত্রে প্রবলেম সলভ করাটা আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। এ অনুপাত, এবারে আমরা করব যোজন। যোজন কম্পোনেন্ডো, কম্পোনেন্ডো। তো
এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, বা এ বাই বি সমান সি বাই ডি। তো এত হলে এ প্লাস বি বাই বি সমান সি প্লাস ডি বাই ডি হবে। এটা কিভাবে? আমরা যোজনটা এভাবে মনে রাখবো যে উপরে সমান চিহ্নের উভয় পাশে, সমান চিহ্নের উভয় পাশে উপরে কি হবে, উপরেটার সঙ্গে নিচেরটা যোগ উভয় পাশে। এখানে এর সাথে বি যোগ করে দিছি, নিচেরটা যোগ করেছে, এখানে সি ছিল সি প্লাস ডি বাই ডি। তাহলে আমরা কি করলাম, এটা কিভাবে আসে আমরা অপর পাতায় দেখি যে এটা কিভাবে আসে। তো যোজনের ক্ষেত্রে এইভাবে প্রমাণ করা যায়। এ বাই বি সমান কত আছে, সি বাই ডি। তাহলে আমি উভয় পাশে যদি 1 যোগ করে দেই, সি বাই ডি প্লাস 1, তো এ প্লাস বি বাই বি সমান সি প্লাস ডি বাই ডি। তাহলে আমরা যোজনের ক্ষেত্রে বলতে পারি উপরে উভয় পাশে উপরের অংশের সাথে নিচের অংশ যোগ করা। উপরে উভয় পাশে উপরের অংশের সাথে নিচের অংশ যোগ করা, এটা হচ্ছে যোজন। বিয়োজন, এবার আসছে বিয়োজন। ডিভিডেন্ড, ডিআইভিআই ডিইএনডিও, ডিভিডেন্ড। এটা কি, যে এ বাই বি সমান সি বাই ডি হলে এ মাইনাস বি বাই বি সমান সি মাইনাস ডি বাই ডি। অর্থাৎ উপরে উভয় পাশে উপরেরটার সঙ্গে নিচেরটা বিয়োগ, উপরে উভয় পাশে উপরেরটা হতে নিচেরটা বিয়োগ, উপরে উভয় পাশে উপরের অংশ হতে নিচের অংশ বিয়োগ, এটা হচ্ছে বিয়োজন। তো কিভাবে হয় আমরা সেটা একটু দেখি। এ বাই বি সমান সি বাই ডি। এখন উভয় পাশে আমরা সমান জিনিস ডিডাক্ট করে দেই, বিয়োগ করে দেই। 1 বিয়োগ করে দিলাম, 1 বিয়োগ করতে হবে এছাড়া। এখন এ মাইনাস সরল করি বি সি মাইনাস ডি বাই ডি। তাহলে আমরা বলতে পারি যে বিয়োজন হচ্ছে এ বাই বি সমান সি বাই ডি হলে এ মাইনাস বি বাই বি সমান সি মাইনাস ডি বাই ডি। অর্থাৎ উপরে উভয় পাশে উপরের অংশ হতে নিচের অংশ বিয়োগ, এটা হলো বিয়োজন। এরপরে আসছে যোজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন। কম্পোনেন্ড ডিভিডেন্ড, কম্পোনেন্ড ডিভিডেন্ড। সেটা কি, যে এ বাই বি সমান সি বাই ডি হলে যোজনের ক্ষেত্রে আমরা কি জানি, এ প্লাস বি বাই বি সমান সি প্লাস ডি বাই ডি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলতে পারি। আর বিয়োজনের ক্ষেত্রে জানি এ মাইনাস বি বাই বি সমান সি মাইনাস ডি বাই ডি, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নং ভাগ 2 নং, 1 নংকে 2 নং দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পেতে পারি, তাহলে পেতে পারি এ প্লাস বি বাই বি গুণন বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই ডি গুণ ডি বাই সি মাইনাস ডি। অপর পাতায় আমরা দেখি, তাহলে কি পাচ্ছি, এ প্লাস বি বাই
বি এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। অর্থাৎ যোজন বিয়োজনকে আমরা কথা এইভাবে বলতে পারি, উপরে উভয় পাশে মানে সমান চিহ্নের উভয় পাশে, উপরে উভয় পাশে উপরের অংশের সাথে নিচের অংশ যোগ এবং নিচে উভয় পাশে উপরের অংশ হতে নিচের অংশ বিয়োগ। এখানে খেয়াল রাখতে হবে কোনটা থেকে কোনটা বিয়োগ। তাহলে কি দাঁড়ালো, উপরে উভয় পাশে উপরের অংশের সাথে নিচের অংশ যোগ এবং নিচে উভয় পাশে উপরের অংশ হতে নিচের অংশ বিয়োগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা খুব মজার একটা সমস্যা নিয়ে রূপান্তর নিয়ে কাজ করব, যে অনেকগুলো অনুপাত যদি পরস্পর সমান হয়, এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান জি বাই এইচ হলে, এখানে আমি 4টে অনুপাত নিলাম পরস্পর সমান। তো বলছে যে এত হলে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান জি বাই এইচ সমান এ প্লাস সি প্লাস ই প্লাস জি বাই বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ হবে। কি তাহলে কি দাঁড়ালো, যে অনেকগুলো অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে ওই অনুপাতের পূর্ব রাশিগুলোর যোগফল আর উত্তর রাশিগুলোর যোগফল থেকে নতুন যে অনুপাত পাওয়া যায় তারা প্রত্যেকে পূর্বের অনুপাতের সমান হয়। তাহলে আমরা কথায় কিভাবে লিখতে পারি, যে অনেকগুলো অনুপাত সমান হলে পূর্বের সকল অনুপাত সমান হবে কি পূর্ব রাশি অনুপাতের পূর্ব রাশিগুলোর সমষ্টি বাই উত্তর রাশি মানে পরের রাশি, উত্তর রাশিগুলোর সমষ্টি। অর্থাৎ অনেকগুলো অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে পূর্বের সকল অনুপাত সমান হবে পূর্ব রাশিগুলোর সমষ্টি এবং উত্তর রাশিগুলোর সমষ্টি থেকে প্রাপ্ত অনুপাতের সমান। আমরা দেখি, যেমন হাফ সমান 10/2 20 সমান 30/60 সমান 40/80 এত হলে, তাহলে আমাদের এই রূপান্তর অনুসারে কি হবে, হাফ সমান 10 + 20 সমান 30 + 60 সমান 40 + 80 সমান কি হবে, এই পূর্ব রাশিগুলোর সমষ্টি। পূর্ব রাশিকে এখানে 1 + 10 + 30 + 40 আর 2 + 20 + 60 + কি 80 সমান হওয়ার কথা। তো এরা প্রত্যেকেই কিন্তু হাফ, প্রত্যেকের রেজাল্ট হাফ। এখন আমি দেখি যে এটাও আমাদের হাফ হয় কিনা। তো 1 আর 10 11 30 41, তাহলে হচ্ছে 81। এখানে 80 60 140 আর 60 162 সমান 2 আর 2 16, যে হাফ হয়ে গেছে। তাহলে আমরা কি বলছিলাম, যে অনেকগুলো অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে ওই অনুপাতের পূর্ব রাশিগুলোর যোগফল এবং উত্তর রাশিগুলোর যোগফল থেকে প্রাপ্ত সকল অনুপাতটির মান পূর্বের সকল অনুপাতের সমান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অনুপাতের রূপান্তর, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই রূপান্তরগুলো মনে রাখতে পারো তাহলে তোমাদের পক্ষে এই অধ্যায়ের বা এই অনুশীলনীর সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করা সম্ভব।
তাই আমি বলবো যে এই অনুপাতের রূপান্তরগুলো ভালো মতো তোমরা বুঝে নেবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।